চেন্নাই সুপার কিং বনাম পাঞ্জাব কিংস এর লড়াইয়ের পরিসংখ্যান সমান সমান। আইপিএল 2026-এর প্রেক্ষাপটে এই দুই দল হেড টু হেড পরিসংখ্যা। আইপিএল ইতিহাসে এই দুই দল এখনও পর্যন্ত 32 বার মুখোমুখি হয়েছে, যেখানে ফলাফল একদম কাঁটায় কাঁটায় দুই দল সমান। মোট 32টি ম্যাচ খেলা হয়েছে, যেখানে চেন্নাই সুপার কিং জিতেছে 16টি এবং পাঞ্জাব কিংস 11 জিতেছে 16টি। চেন্নাই সুপার কিং সর্বোচ্চ 240 রান করেছে, অন্যদিকে পাঞ্জাব কিংস সর্বোচ্চ 231 রান করেছে। এখন জানবো দুই দলের সাম্প্রতিক ফর্ম এবং গুরুত্বপূর্ণ তথ্য। আইপিএল 2026-এ পাঞ্জাব কিংস নিজেদের প্রথম ম্যাচেই গুজরাট টাইটেলসকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে, আর এই ম্যাচে কুপার কনলি অপরাজিত 72 রানের ইনিংস খেলেছিল। অন্যদিকে চেন্নাই সুপার কিং তাদের প্রথম ম্যাচ রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়েছে। এমস চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের জয়ের হার সবচেয়ে বেশি থাকে, তবে পরিসংখ্যান বলছে পাঞ্জাব কিংস গত কয়েক বছর চেন্নাইয়ের মাঠে তাদের কড়া টক্কর দিচ্ছে। চেন্নাইয়ের নেতৃত্বে আছে ঋতুরাজ গায়কোয়াড় এবং পাঞ্জাব কিংসের নেতৃত্বে আছেন শ্রেয়াস আয়ার। চিপকের স্টেডিয়ামে পিচ রিপোর্ট কি বলছে? প্রথম ইনিংসের গড় স্কোর 164 রান এবং দ্বিতীয় ইনিংসের গড় স্কোর 150 রান। টসের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই মাঠে প্রথম ব্যাটিং করা দল 56% ম্যাচ জয়লাভ করেছে। আজ 3 এপ্রিল 2026 এই দুই দল আবারও চেপকের মাঠে মুখোমুখি হতে চলেছে। চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্লেইং 11 টপ অর্ডারে রয়েছে আয়ুষ মাত্রে, সঞ্জু স্যামসন, সেই সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়। অন্যদিকে মিডল অর্ডারে রয়েছে শিবম দুবে, ডুয়াল্ট ব্রেভিস, এমএস ধোনি, প্রশান্ত বীর। বোলিংয়ে রয়েছে জেমি ওভারটন, খলিল আহমেদ, রাহুল চাহার, নূর আহমেদ। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আকিল হোসেন আসতে পারে। পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্লেইং 11 শ্রেয়াস আয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিং তাদের প্রথম ম্যাচ জয় লাভ করে আত্মবিশ্বাসে রয়েছে, তাই দল পরিবর্তন না করে উইনিং প্লেইং 11 খেলানোর সম্ভাবনা রয়েছে। যেমন টপ অর্ডারে প্রপ সিমরন সিং, পিয়ান্স আরিয়া, শ্রেয়াস আয়ার, আর মিডল অর্ডারে রয়েছে নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন। বোলিংয়ে রয়েছে হরপ্রীত বার, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কুপার কনলি বা বৈভব অরোরা আসতে পারে। মাঠের লড়াইয়ে কোন কোন প্রভাবশালী প্লেয়ার ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এক নজরে দেখে আসা যাক। ঋতুরাজ গায়কোয়াড় বনাম অর্শদীপ সিং। পাওয়ার প্লেতে গায়কোয়াড়ের টেকনিক বনাম অর্শদীপের সুইং। গত কয়েক ম্যাচ অর্শদীপ গায়কোয়াড়কে বেশ চাপে রেখেছে, তাই শুরুর কয়েক ওভার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শ্রেয়াস আয়ার বনাম রবীন্দ্র জাদেজা। এবছর রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের দলে নেই, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলছে, ফলে আয়ারের জন্য চেন্নাইয়ের স্পিন বিভাগ সামলানো কিছুটা সহজ হতে পারে। তবে রাহুল চাহারের লেগ স্পিন তাকে সমস্যায় ফেলতে পারে। শিবম দুবে বনাম যুজবেন্দ্র চাহাল। চিপকের মন্থর পিচে দুবের বড় বড় শট খেলার ক্ষমতা এবং চাহালের চতুর বোলিংয়ের লড়াই হবে দেখার মতো। চাহাল পাঞ্জাবের হয়ে মাঝের ওভারে উইকেট তোলার প্রধান অস্ত্র। সঞ্জু স্যামসন বনাম মার্কো জানসেন। পাওয়ার প্লেতে জনসনের বাড়তি বাউন্স বনাম সঞ্জু স্যামসনের অ্যাটাকিং ব্যাটিং। এছাড়া বিশেষ নজরে যারা থাকবেন পাঞ্জাবের কুপার কনলি, গত ম্যাচের অপরাজিত 72 রান করে তিনি এখন হাইলাইটে রয়েছে। জেমি ওভারটন, চেন্নাইয়ের গত ম্যাচে খারাপ পরিস্থিতির মধ্যেও তিনি লড়াকু 43 রানের ইনিংস খেলেছেন। একটি মজার তথ্য, চিপকের মাঠে শেষ 7টি লড়াইয়ে পাঞ্জাব জিতেছে 4টি আর চেন্নাই জিতেছে 3টি, অর্থাৎ নিজেদের মাঠেও চেন্নাইকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। বন্ধু, দুটি দলের মধ্যে তোমার প্রিয় দল কোনটি এখনই কমেন্ট করে জানাতে পারো। তবে তার আগে ক্রিকেটের এমনই নিত্য নতুন আপডেট পেতে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।